মক্কায় বয়কট, শিবে আবি তালিবের অবরোধ। ৩ বছর, না খাবার, না পানি, না ওষুধ। শিশুরা ক্ষুধায় কাঁদছে, তবুও তারা ঈমান ছাড়েননি। ৬১৬ খ্রিস্টাব্দ। আবিসিনিয়ায় মুসলিম পাঠানোর পরেও কুরাইশরা থামল না। তারা একটি চুক্তি লিখল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করা হবে। তাদের সাথে কোনো কেনাবেচা নয়, বিয়ে-শাদী নয়, কথাবার্তা নয়। এই চুক্তি কাবার দেওয়ালে ঝুরিয়ে দেওয়া হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সকল মুসলিম আশ্রয় নিলেন শিবে আবি তালিব, একটি সংকীর্ণ পাহাড়ি উপত্যকায়। ৩ বছর ধরে চলল এই অবরোধ। খাবার শেষ হয়ে গেল, গাছের পাতা চামড়া সিদ্ধ করে খেতে হল। শিশুদের কান্নার শব্দ উপত্যকার বাইরে থেকেও শোনা যেত। তবুও কুরাইশরা সরবরাহ আসতে দিল না। ৩ বছর পর আল্লাহর এক অলৌকিক নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সেই চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে, শুধু বিসমিল্লাহ লেখাটুকু অক্ষত আছে। কুরাইশরা গিয়ে দেখল, সত্যিই তাই। কিছু বিবেকবান কুরাইশ নেতা এগিয়ে এলেন এবং বয়কট বাতিল করলেন। ৩ বছরের এই কঠিন পরীক্ষা মুসলিমদের ভাঙতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছিল। কিন্তু এর পরপরই এলো সবচেয়ে বেদনাদায়ক সময়, আমুল হুজান, শোকের বছর। পরের পর্বে জানব সেই করুণ গল্প। ফলো করুন, মিস করবেন না।